জবান খুলে মোহাব্বতের কণ্ঠে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম واذكروا إذا أنتم قليل واذكروا إذا أنتم قليل مستضعفون في الأرض تخافون কানে সাউন্ড বাড়াইতে হবে কানে مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون ورزقكم من الطيبات لعلكم تشكرون آمنت بالله صدق الله العلي العظيم ভিতরে আসলে ভালো হয় আসেন ভিতরে আসেন ইনশাআল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله জবান খুলে মোহাব্বতের কণ্ঠে সবাই পড়ুন আমিন فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا زبان খুলে সবাই পড়তে হবে إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان اللهم صل على وعلى آل سيدنا مولانا কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে হুমকার মেরে বলতে হবে মারহাবা আরো জোরে বলুন মারহাবা সেদিন সবাই আল্লাহর কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে জবান খুলে বলুন আমিন সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না কদাচার দুর্নীতি পাপাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই রবের কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما نافعا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أي ভাইরা
বাংলাদেশে বর্তমানে যত নেতা নেত্রী আছে আর পালিয়ে চলে গেছে, ওনাদের নামে কিয়ামত পর্যন্ত স্লোগান দিলে একটাও নেকি হবে? এই মেয়ে মানুষের মতো না, ছেলে মানুষের মতো জোরে বলেন, হবে? তাহলে যেই স্লোগানের নেকি নাই সেই স্লোগান আমাদের দরকার নাই, যেটা নেকি আছে দরকার আছে না নাই? একসাথে একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah muhammadur rasulullah। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। জামালি নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী অষ্টম বার্ষিকী বিশ্বের মানুষের জন্য মুক্তিকামী আল্লাহ কর্তৃক নাজিলকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতারিত মহাগ্রন্থ ঐশী কালামের তাফসীর মাহফিলের আজকে প্রথম রজনীর মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে ইকরাম সকলের প্রতি রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে কালিমাতুশ শুকুর আদায় কল্পে যে যেখানে বসে আছি উঁচু করে কাল্লা একসাথে হুমকার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের দরদী নবী, কলিজার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, গুনাহগারের বন্ধু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমি বাই নেমে অ্যাড্রেস করলাম না, ওতে আমার যে টাইম যাবে তেল মারতে, ওর চাইতে আল্লাহর প্রশংসা করলে বেশি ভালো লাগবে, কি বলেন? আর সময় কম, এই জন্য ইনশাআল্লাহ আমরা একটা মিনিট ডানে বামে নষ্ট করবো না, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। এই এলাকার ময়মুরব্বী, আপনজন, আত্মীয় স্বজন, চেনা অচেনা, বন্ধু বান্ধব, খেলার সাথী, পড়ার সাথী, হিতাকাঙ্ক্ষী, গুণগ্রাহী যারা মাটির বাড়ি কবরে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ যেন সকলকে মাফ করে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন, পড়ি আল্লাহুম্মা আমিন। কথা শেষ, আর কিছু দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমার রাজশাহী শহরে 2টা মেয়ে মানুষ ঝগড়া করলে এর চাইতে জোরে শব্দ হতো। আর একটু জোরে আল্লাহু আকবার বলেন। কথাগুলি বাস্তবতার সাথে মিল হবে, বড় ভাই কষ্ট হবে। বাংলাদেশ স্বাধীন হওয়া 53 বছর। এই দরদিরা বলেন কয় বছর? এই 53 বছর দেশ স্বাধীন হয়েছে। বহু নেতা এলো গেল, বহু সরকার এলো গেল, বলেন তো একটাবারও কি শান্তি পাওয়া গেছে? বাংলাদেশের সংবিধানটা যেই লোকটা লিখেছে, এই লোকটার নাম হলো ডক্টর কামাল, গণফোরামের সভাপতি। লোকটা মুসলমান না, টাটকা হাইব্রিড নাস্তিক, বলেন ঠিক কিনা? যেই সরকার যখন ক্ষমতায় যায় মনমতো সংবিধানটাকে পরিবর্তন করে, হাজার সংবিধান পরিবর্তন করার পরেও শান্তি পাওয়া যায় না। এর পেছনে কারণ হলো এই সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন নাই, রাসূলের হাদিস নাই। যেই সংবিধানে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ থাকে না, ওই সংবিধান দ্বারা জাতির কোনোদিন শান্তি হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা। এই দুনিয়ার মানুষেরা, আমি মালিক যে কালাম নাজিল করেছি তোমাদের কাছে, এই কালামের কথাগুলি তথা আমার কথাগুলি, রবের কথাগুলি সিদক, মহাসত্য কথা। আল্লাহর কথার চাইতে সত্য কথা পৃথিবীতে কিছু নাই, বলেন ঠিক কিনা? 2 নাম্বার ওয়া আদলা। আল্লাহর কথার মাঝে একটু হুমকার মেরে বলেন তো ইনসাফ আছে না নাই? বাংলার মানুষের কথার মাঝে ইনসাফ নাই, আমার মালিকের কথার মাঝে ইনসাফের কোনো শেষ নাই।
হুজুর এত বড় ঢাকার মধ্যে তহমত দিলেন, আমাদের কথা ইনসাফ নাই, বাস্তব প্রমাণ নিয়ে যায়। লেডি ফেরাউনের বাড়ি রাজশাহী না, লেডি ফেরাউনের বাড়ি ছিল ঢাকায়। এই মহিলা বিপক্ষের লোকজন অপরাধ না করার পরেও জেল, গুম, খুন, আয়না ঘরে ভরেছে। আর পক্ষের লোকগুলি শয়তানি করার পরেও গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেরিয়েছে। তার মানে এই শয়তানের মাঝে কোনো ইনসাফ নাই। ঘুমায়ের না, জোরে বলেন কথা ঠিক কিনা? মানুষের কথা মধ্যে ইনসাফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এখন শুনো, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আল্লাহর কথা ইনসাফ আছে, আমি আল্লাহর কথা সত্য কথা। সুতরাং ইনসাফ যাতে আছে, সত্য যাতে আছে, সেইটা কোনোদিন পরিবর্তনের দরকার হয় না। লা মুবাদদিলা লিকালিমাতিহি। বড় ভাইরা আমার, কোরআনে কারীমটা নাজিল করা হয়েছে 1440 বছর। নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়া হয়। কোন সূরা পড়া হয়? সূরা ফাতিহা পড়া হতো, এখনো পড়া হয়, ভবিষ্যতেও হবে। আল্লাহর কথার মাঝে আওয়াজ করে বলেন, কোনো পরিবর্তন আছে? নাই। আর সরকার যে যখন ক্ষমতায় যায়, সংবিধানকে পরিবর্তন করে, মানে নিজের পক্ষে কথাগুলি টেনে নেয়। তার মানে মানুষের লেখা সংবিধান দ্বারা জাতির শান্তি হতে পারে না। এই সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের দরকার আছে না? না। আল্লাহর সংবিধান কেন পরিবর্তন হয় না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হুয়াস সামিউল আলিম। আমি আল্লাহ সব শুনি, আমি আল্লাহ সব ব্যাপারে জ্ঞানী। সুতরাং আমি আল্লাহর কথা কেউ পরিবর্তন করতে পারবে না। দরদের ভাইয়েরা আমার, তাহলে মূল কথা হলো আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে না? না আছে তো ইনশাআল্লাহ। এই কথায় যদি একমত হয়ে যায়, তাহলে এক এক করে শুনে রাখেন। রাজশাহী থেকে ঢাকা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, কুমিল্লা থেকে আন্দরকিল্লা, প্রতিটা জায়গায় নতুন স্লোগান শুরু হয়েছে। শেখ মুজিবের ভাষণ, আইয়ুব খানের শাসন, জিয়া কেটে ছিল খাল, এর সাথে নানান তাল, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামী দিন আল কুরআন আল ইসলামের বাংলাদেশ, এই কথায় রাজি আছেন যারা, তো হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন তারা। সোনার ভাইয়েরা আমার, দরদিরা, মাথায় রাখবেন একটা কথা এখন বুঝি। এই যে আমাদের যে মসজিদ আছে এখানে, এই মসজিদে অথবা জামগড়া শিমুলতলা মসজিদে যদি ঘোষণা হয় আগামীকালকে, বহুদিন কারি সাইদুল ইসলাম আসাদ ভাই জুমা পড়িয়েছে, মুফতি শফিউল্লাহ ভাই পড়িয়েছে, আমিও 2টা জুমা ওখানে পড়িয়ে গেছি। সিদ্ধান্ত হয়ে গেল কমিটির আর কোনো হুজুরের পিছনে, এবার আমরা জুমার নামাজ পড়বো আপার পিছনে। মানবেন বড় ভাই? কেন মানা যাবে না? পুরুষের মুক্তাদি হওয়া মহিলা ইমামের পিছনে জায়েজ নাই। তাহলে ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার। একজন মহিলা লিডারের পিছনে যদি মুসলমান নামাজ পড়লে নামাজ না হয়, তাহলে মহিলা লিডার দিয়ে দেশের নেতৃত্ব আর কোনোদিন দরকার না। সব বাদ দিয়ে দেন। আমেরিকার লোকজন আমার কাছে খুবই ভালো, কারণ হলো যে ওরা জানে যে ডোনাল্ড ট্রাম্প মানুষ খারাপ হলেও একটা পুরুষ মানুষ কি রাখার দরকার, কোনো মহিলা দরকার নাই। আর আমরা এত বেশি বুঝি, ঘুরে ফিরে মেয়ে মানুষের আসলের তলে, মানে আমরাও হাফ লেডি। বাংলাদেশের মানচিত্রে কিছু মানুষ আছে মহিলাদেরকে সামনে দেয় আর ওরা পিছনে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, এগুলো জালেম। যত কথা বলতে হবে ভাই। ইসলামী শরীয়তের বিধান খেয়াল করেন। মেয়ে মানুষ আল্লাহু আকবার বলে হাত তুলবে না। এই যে তাকান, আল্লাহু আকবার মানে ইশারা, আল্লাহু আকবার তার মানে মহিলাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা এমন দামি দামি সম্পদ দিয়েছেন, এরকম করা যাবে না, স্লোগান দেওয়া যাবে না, মিছিল মিটিং করা যাবে না।
শরীয়তে নিষেধ। আর ওই মহিলাদেরকে ঘর থেকে বের করে যারা, ইহুদি খ্রিস্টানদের 5 দালাল তারা। কলিজার ভাইয়ের আমার দরদিরা, এখন আসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ। নবী, আপনি কি তাদের দেখেন নাই? যে মানুষগুলি আল্লাহর বিধানকে পরিবর্তন করে, আপনি কি তাদের দেখেন নাই? তারা কারায় ভাইয়েরা আমার? নি'মাতাল্লাহি কুফরা, আল্লাহর বিধান পরিবর্তন করে কুফরি করেছে। ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, আর আল্লাহর বিধান পরিবর্তন করে নিজেরাই পথভ্রষ্ট হয়নি, গোটা জাতিকে পথভ্রষ্ট করে দিয়েছে। একসাথে আওয়াজ করে বলেন তো কথা ঠিক কিনা? আল্লাহর বিধান কিভাবে পরিবর্তন হলো? এই দাদারা ভালো একটু বসেন না গো ভাই, বসলে ভালো লাগে না। আহারে বসেন, মোহাব্বতে বসেন ইনশাআল্লাহ। কলিজার ভাইয়ের আমার লক্ষ্য করেন আল্লাহর বিধান পরিবর্তন কিভাবে। তাকান, ঢাকায় স্যার সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম কেটে দিয়ে সলিমুল্লাহ হল। কাজী নজরুল ইসলাম কলেজ ঢাকায়, ইসলাম কেটে দিয়ে কাজী নজরুল কলেজ। তাহলে মুসলিম নাই, ইসলাম নাই, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, সংবিধানের শুরু তো ছিল বিসমিল্লাহ, বাতিল। সংবিধানে লেখা ছিল আল্লাহর উপর ঈমান আনতে হবে, অবিচল আস্থা বিশ্বাস রাখতে হবে, কারণ খাওয়ান আল্লাহ, পরান আল্লাহ, বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। সেই ঈমানটা আজকে নাই। সকল ক্ষমতার উৎস জনগণ, মালিককে বানা দেওয়া হয়েছে, জনগণকে মালিক বানানো হয়েছে। তাহলে একের পর এক বিধান পরিবর্তন করে যারা, ও নি'মাতাল্লাহি কুফরা, আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করে তারা। যদি বুঝে নামাজ করে বলেন তো কথা ঠিক কিনা? 2 নাম্বার, 56,000 বর্গ মাইলের মধ্যে, আয় বড় ভাই, বিগত 15 বছরের মধ্যে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। আমার বাড়ি রাজশাহী শহরে, যমুনা ব্রিজ পার হবেন দেখবেন মূর্তি, যমুনা ব্রিজ দিয়ে আসবেন দেখবেন মূর্তি, রাজশাহী শহরে ঢুকবেন দেখবেন মূর্তি, সিরাজগঞ্জে যাবেন দেখবেন মূর্তি, নাটোরে যাবেন দেখবেন মূর্তি, বনপাড়া যাবেন দেখবেন মূর্তি, সব জায়গায় মূর্তি। যে লোকটার জন্য মূর্তি বানানো হয়েছে, আল্লাহ ওই লোকটাকেও বাঁশ দিয়ে কষছে, আর যারা বানিয়েছে ওদের কেউ কষবে। এরা থেকে বাঁচার একটা উপায় আছে। উপায়টা কি? মূর্তি না বানিয়ে যদি ওই লোকের জন্য কিছু বৃক্ষরোপণ করা হয়, গাছ গোছালি লাগা হয়, তাহলে সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। ভাইরা আমার মাথায় রাখবেন, ছবি সব জায়গায় দিলে মান বাড়ে না, কিছু কিছু সময় মান কমে। যত খ্যাতি তত ক্ষতি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? বোঝানোর জন্য বলছি। ধরে নিয়ে এটা টাকা, এই টাকায় ছবি দেওয়া আছে, আপনার আমার নাই। এই ছবিওয়ালা টাকা কেন? মাদ্রাসায় ছবি, অফিসে ছবি, টাকায় ছবি, রাস্তাঘাটে ছবি, ছবি আর ছবি। এই টাকাটা আপনি আমি পকেটে রেখেছি। আমরা রাজশাহী থেকে ঢাকার দিকে চলে আসছি, টাঙ্গাইলের মধ্যে দেখলাম ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে রাইফেল নিয়ে। এতক্ষণ টাকা ছিল পকেটে, এই টাকা কি আর পকেটে থাকবে বড় ভাই? এখন চলিয়ে যাবে জাঙ্গিয়ার ভিতরে। তার মানে যে চাচা এতক্ষণ পকেটে, এখন জাঙ্গিয়ার ভিতরে। দেখ মজা কেমন লাগে। তার মানে যত খ্যাতি তত ক্ষতি। ঘুমাইন না, জোরে বলেন ঠিক না? 15 বছরের মধ্যে 10,000 মূর্তি বাংলাদেশে তৈরি করা হয়েছে। 400 কোটি টাকা খরচ হয়েছে। লেডি ফেরাউনের পকেটের টাকা না, আপনার আমার ট্যাক্স আর ভ্যাটের টাকা, জনগণের পকেটের টাকা। সুতরাং বাংলার বুকে মূর্তি তৈরি করে যারা, নামের মধ্যে মুসলমানের চেহারা থাকলেও আবু জেহেল, আবু লাহাবের 5 গোলাম তারা। জাতিকে মুশরিক বানাবার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ
মুমিন বান্দাদেরকে বিপদগ্রস্ত করার জন্য যারা কৌশল করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, ইয়ামকুরুনা সাইয়্যাতি, বিপদে ফেলার জন্য, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আমি আল্লাহ কঠিন কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছি। ওয়া মাকরু উলাইকা হায়াবুর, ওদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবেন যিনি, তিনি কে? দরদিন আমার ভাইয়েরা, এখন আসি তাহলে, মুসলমান মূর্তি তৈরি করতে পারে না। রাসূলের মূর্তি নাই, হযরত আবু বকরের মূর্তি নাই, হযরত উমরের মূর্তি নাই, তার মানে ইসলামে মূর্তি সাপোর্ট করে না। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে খান খান করেছিলেন, কথা মনে আছে না নাই? আছে। আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তিকে নিজে হাতে ভেঙেছিলেন। আওয়াজ করে বলেন তো কথা ঠিক কিনা? সুতরাং যেই জাতির নবীগুলি মূর্তি ভাঙে আর ওই জাতির মাঝে মূর্তির চর্চা করে যারা, নব্য যুগের নব্য টাটকা মুশরিক, তারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আর মূর্তি তৈরি হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখন খেয়াল করেন, আমি আগেই বলেছি যে স্লোগানে নেকি নাই, সেই স্লোগান আমাদের দরকার নাই। আর লক্ষ্য করেন, জালো জালো 2000 নেকি হবে, নেকি নাই। গড় গড় নেকি নাই। বাংলাদেশ জিন্দাবাদ নেকি নাই। জয় বাংলা বললে 1 লক্ষ নেকি হয়, তার মানে এখানেও নেকি নাই। কি বড় ভাই ঠিক আছে না কথা? জালো জালো নেকি নাই, গড় গড় নেকি নাই, বাংলাদেশ জিন্দাবাদ নেকি নাই, জয় বাংলা নেকি নাই। এখন প্রশ্ন করেন, হুজুর নেকি কোন জায়গায়? নেকি দেখেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, একবার যারা আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে, এই শব্দগুলোর তাজিম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমল নামায় 8 10 80টা নেকি লিখে দেন। একবার আল্লাহু আকবার বললে 80 নেকি। হে বড় ভাই, আল্লাহু আকবার মানে সবচাইতে বড় কে? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমি যেগুলো বললাম, যেগুলোতে নেকি নাই ওগুলো দরকার নাই, যেগুলোতে নেকি আছে ওগুলো দরকার আছে না নাই? ইনশাআল্লাহ ওগুলোই আমরা বলবো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার মুসলমানের স্লোগান। একটু খেয়াল করেন, এখন আমার দিকে তাকান। ও দরদিনা আমার, হাতের দিকে তাকান। মানুষের হাত হলো 2টা, জোরে বলতে হবে কয়টা? 2টা। গোটা বিশ্বের মানচিত্রে দল হবে 2টা, একসাথে বলেন কয়টা? 2টা। উলাইকা হিজবুল্লাহ, প্রথম দলের নাম হলো আল্লাহর দল। একসাথে সবাই বলেন, কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম, তারা বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার দলের নাম শুনেন, উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। বড় ভাই, কার দল? শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত, তারা। একসাথে কথা কার? আল্লাহর কথা। এখন আমি প্রমাণ দিব, শয়তানের দলের লোক ক্ষতিগ্রস্ত, আল্লাহর দলের লোক সফল কাম। শয়তানের দলের লোকের নাম হলো হুমায়ুন আজাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। লোকটা ছিল নাস্তিক। তার বইয়ের মধ্যে লিখেছে, কুকুর আর কুকুরনি রাস্তায় যেমন নিজের প্রয়োজন মিটাতে পারে, মানুষ যদি চাই তারাও সারতে পারে। নাউজুবিল্লাহ বলেন। বাকিটা বললাম না, ইজ্জত থাকে না বললে পারে। এই লোকটা নাস্তিক, ইসলামের বিরুদ্ধে বহু কলাম লিখেছে, আজে বাজে মন্তব্য করেছে। তসলিমা নাসরিন একটা নাস্তিক, এই লোকটা হুমায়ুন আজাদ একটা নাস্তিক। এরপরে
আরো চলে গেছে। শামসুর রহমান একটা ছিল, ওইটাও ছিল টাটকা নাস্তিক, ঠিক না ঠিক বলেন আমার ভাই?